ঐতিহাসিক নিদর্শন নীলজলের সমুদ্র সৈকত ও পাহাড়ের মতো প্রাকৃতিক সৌন্দর্য তো বটেই, মালয়েশিয়ার আধুনিক কৃত্রিম স্থাপত্যও হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের। এর মধ্যে কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ার অন্যতম। রয়েছে জাতীয় থিয়েটার বা সংস্কৃতির প্রাসাদ হিসেবে খ্যাত ইস্তানা বুদায়া। বহুভাষার এই দেশটির আবহাওয়াতেও আছে বৈচিত্র্য। কৃত্রিম ও প্রাকৃতিক ঐশ্বর্যের নানা দর্শনীয় স্থান দেখতে যেন পর্যটকের জোয়ার বইছে মালয়েশিয়ায়। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় ভ্রমণ খরচ কিছুটা কম হওয়ায় বিদেশি দর্শনার্থীদের পছন্দের গন্তব্য হয়ে উঠেছে দেশটি। সেই সঙ্গে আশপাশের দেশ ঘুরে দেখার সুযোগ থাকায় আরও বেশি আকৃষ্ট করছে ভ্রমণ পিপাসুদের। মালয়েশিয়াতে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তার মধ্যে যদি ওয়ান অফ দ্য বেস্ট বলি লাংকাই, পেনাং, ক্যামেরন হাইল্যান্ড, জর্জটাউন, তারপর হচ্ছে আপনার কুয়ান্তান, পোর্ট ডিকসন, ক্লান্তান, জোহর বারু। টিকিট, তারপর হচ্ছে যে হোটেল, তারপরে যে এখানে যে খাওয়া দাওয়া, যানবাহন, এগুলা মোটামুটি অন্যান্য দেশের থেকে রিজনেবল হয়। পরিসংখ্যান তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশটিতে 2,82,00,000-এর বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন, যা গত বছরের তুলনায় প্রায় 14.5% বেশি। 2019 সালের তুলনাতেও এবছর পর্যটক সংখ্যা বেড়েছে 16% বেশি। কোভিড পরবর্তী সময়ে দেশটির পর্যটন খাত টেকসই গতিতে এগিয়ে যাচ্ছে বলে দাবি আনোয়ার ইব্রাহিম প্রশাসনের। এরই মধ্যে ভিজিট মালয়েশিয়া 2026-কে সামনে রেখে দেশ বিদেশে জোর প্রচারণা শুরু করেছে দেশটি। পর্যটন খাত শক্তিশালী করতে যৌথ উদ্যোগে এগোচ্ছে সরকারি ও বেসরকারি কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে বিদেশে সেলস মিশন, পর্যটন সংস্থা ও এয়ারলাইন্সের সঙ্গে বিশেষ চুক্তি। রাখা হয়েছে সাংস্কৃতিক ও ক্রীড়া ইভেন্টে অনুদানের ব্যবস্থাও। এত সম্ভাবনার মাঝেও পর্যটন কেন্দ্রিক ব্যবসা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ট্যুরিজম ব্যবসাটা হচ্ছে আপনার প্রফিটেবল ব্যবসা, এখানে লস নাই। যদি ট্যুরিজম থাকে, অ্যাভেলেবল থাকে, ট্যুরিস্ট আসে অ্যাভেলেবল, তাহলে এই ব্যবসায় লস নেই। মালয়েশিয়াতে অস্ট্রেলিয়ার সাথে একটা খুব ভালো সম্পর্ক। অস্ট্রেলিয়ান কিছু কাস্টমার, এমন এই যে সাউথ পূর্ব এশিয়ার কিছু কাস্টমার আসে, এরা যদি আসে তাহলে আমাদের সেলটা ভালো। বাট মূলত ট্যুরিস্ট বেশি হচ্ছে যে বর্তমানে ইন্ডিয়ান, বাংলাদেশি, নেপালি, এই টাইপের ট্যুরিস্টগুলো আসলে মূলত বেশি, যার কারণে এরা মূলত আসলে কাপড় চোপড় বা শপিং করে না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন, রেডিও ও বিলবোর্ডের মাধ্যমে লক্ষ্যভিত্তিক প্রচারণা চলছে, যার উদ্দেশ্য বিশ্বের পর্যটকদের কাছে মালয়েশিয়াকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরা। পর্যটন খাতের এই উত্থান মালয়েশিয়ার অর্থনীতিতে নতুন গতি যোগ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।